নমস্কার বন্ধুরা। মাটির উনুনে চিকেন, সেটা আবার আমার এক ছোটো বোনই রান্না করে খাওয়ালো। খুব সুন্দর রান্না হয়েছিল, দেখলে মাটির উনুন জ্বালানো হলো। আমি এই কাজটা ঠিকঠাক পারি না, ওই রান্না করেছিল। যাই হোক, ও আর একজন মৌমিতা বলে, সেও রান্না করেছিল। আমিও সহযোগিতা করেছি। কড়াইয়ে প্রথমে তেল দিল, তারপরে গোটা গরম মশলা আর ক্যারামেলের জন্য চিনি প্রথমে দিয়েছিল। যাই হোক, দিয়ে তারপরে পেঁয়াজ কুচনো পেঁয়াজ বেশ দেওয়ার পর বেশ একটু লাল লাল হয়ে আসলো যখন, তখন অনেকটা পরিমাণে মাংস ছিল বলে পেঁয়াজের পরই মাংসটা দেওয়া হয়েছিল। সবাই মিলেই হাতে হাতে করছিলাম যদিও, কারণ অনেকটা মাংস আর কাঠের উনুন, সবাই অতটা অভ্যস্ত নয়। কিন্তু আমরা তিনজনে মিলে করছিলাম বলে কাজটা অনেকটা সহজ হয়ে গেছিলো। যদিও আমাদের হোম হেল্পারও সহযোগিতা করেছে। যাই হোক, এর মধ্যে এবার একটা মশলা রেডি করলাম। তার মধ্যে রসুন বাটা, আদা বাটা, পাকা লঙ্কা বাটা দেওয়া হলো। মিশ্রণটা রেডি করা হলো একটা বাটির মধ্যে। দিয়ে তারপর ওই যে পেঁয়াজ আর মাংসটা ভাজা হচ্ছে, অনেকটা মাংস, সেই মাংসটার মধ্যে এই মশলাটা দেব। মাংসটা ধোয়ার সময় দেখানো হয়নি, ধুয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। আচ্ছা, দিয়ে মশলাটা দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়তে হবে। এবার জিরে গুঁড়ো মানে এটা হচ্ছে গুঁড়ো জিরে, যেটাকে জলে মিশিয়ে খানিকক্ষণ রাখা হয়েছিল। দিয়ে তারপরে ওই মশলাটা দেওয়া হলো। এবারে হলুদ দেওয়া হলো, নুন স্বাদ মতো। অনেকটাই মাংস তো, তাই নুনটা একটু বেশি পরিমাণেও লেগেছিল। ও হ্যাঁ, সুলতা এখানে কী বলবো, গোটা গোটা রসুনও দিয়েছিল। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দেওয়া হলো। জলটা ছেড়ে আসলে, খানিকটা কষানো হয়ে গেলে, এবার আমি ধনে গুঁড়োটা অ্যাড করা হলো। এটা ধনে গুঁড়োটাও জলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরেই মশলাটা দেওয়া হয়েছিল। খানিকটা কষানো হয়ে গেলে প্রায়, তারপরে টমেটো কুচোনোটা দেওয়া হলো। দু একটা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল এর মধ্যে, সুগন্ধ আসবে বলে। দিয়ে ভাজা আলুটা রাখা হলো। আলু ভাজার সময় দেখানো হয়নি। এবারে এটাকে খুব সুন্দর করে, একদম অতটা মাংস একজন ধরেছে আর আরেকজন সমানে খুন্তি নাড়াচ্ছে যাতে নিচে না লেগে যায়। এই কাজটা মৌমিতা করছিল, খুব সুন্দর করছিল ব্যাপারটা। যাই হোক, অনেকক্ষণ ধরে প্রায় নাড়াচাড়া করে করা হলো। তারপর এবার সুলতা এসে এর মধ্যে জল দেবে। জলটা দেওয়ার পরে বেশ খানিকটা সময় এটা নাড়াচাড়া ফুটবে। ফোটার পরে এর মধ্যে এবার গোটা গরম মশলা বেটে দেওয়া হয়েছিল। তারপরেই দেখো, চিকেনটা রেডি। ভাত চিকেন হয়েছিল, খুব ভালো লাগলো। সন্ধ্যাটা ভালো কাটলো। তোমরা এরকম পিকনিক করো, ভালো লাগবে। ভালো থেকো সবাই।